কোশ্চেনটা CC3। এখন যেটা লেখাবো সেটাও CC3। এবারের কোশ্চেন, ভারতে আঞ্চলিকতাবাদের কারণ বা উপাদান বা উৎস বা নির্ধারকগুলি আলোচনা করো। অ্যান্সার: ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে আঞ্চলিকতাবাদ ব্যাপকভাবে দেখা যায়, কিন্তু ভারতের আঞ্চলিকতাবাদ বহু আগে থেকেই আছে। প্রাচীনকাল, মধ্যযুগ এবং ব্রিটিশ আমলে আঞ্চলিকতাবাদ ছিল। স্বাধীন ভারতে যে আঞ্চলিকতাবাদ আছে তার পেছনে আমরা একাধিক কারণ লক্ষ্য করি। প্যারাচিন্স নাম্বার 1, হেডলাইন: অর্থনৈতিক কারণ। ভারতের আঞ্চলিকতাবাদের একটি প্রধান কারণ হল ভারতের আর্থিক ব্যবস্থা। স্বাধীন ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থনৈতিক দিক থেকে শোষিত ও বঞ্চিত। ভারতবর্ষের সর্বত্র সমানভাবে অর্থনৈতিক উন্নতি ঘটেনি। কোনো অঞ্চল আর্থিক দিক থেকে অনেক উন্নত, আবার কোনো অঞ্চল অনেক পিছিয়ে। এই বৈষম্যমূলক সরকারের দৃষ্টিভঙ্গির ফলে যে অসম বিকাশ ভারতবর্ষে হয়েছে, তার ফলে আঞ্চলিকতাবাদ সৃষ্টি হয়। এছাড়া ধনী এবং গরিব এই বিভাজন, গরিব মানুষ অনেক সময় বাস্তব কারণে তাদের মনে আঞ্চলিকতাবোধ সৃষ্টি হয়। নেক্সট, পরের পয়েন্ট নাম্বার 2, হেডলাইন: ইতিহাস চেতনা। ভারতের মানুষের মধ্যে ঐতিহাসিক চেতনা আছে। এই চেতনার দ্বারা ভারতের মানুষ আঞ্চলিকতাবাদে উদ্বুদ্ধ হয়। নিজেদের অতীত গৌরবময় ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হয়, আবার তারা বর্তমানে যে অব্যবস্থা তা লক্ষ্য করে তাদের মনে কষ্ট হয়। এই মানসিকতা একটা আবেগময় ভারতীয় জনমত গড়ে তোলে। ভারতের সাধারণ মানুষ তখনই ভাবে আলাদা দাবির কথা এবং ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা। প্যারাচেন্স নাম্বার 3, হেডলাইন: ভাষা ও সংস্কৃতি। ভারতের আঞ্চলিকতাবাদের আরেকটি কারণ হল
ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। ভাষাকে ভিত্তি করে একদিকে রাজ্য পুনর্গঠনের মাধ্যমে কিছু সমস্যার সমাধান হয়েছে, অন্যদিকে ভাষাকে কেন্দ্র করে ভারতে বহু দাঙ্গা, বহু প্রাণহানি ঘটেছে। তাই ভাষা ও সংস্কৃতি আঞ্চলিকতাবাদ সৃষ্টি করেছে। ভারতের সংবিধান রচয়িতারা সংবিধানে আঞ্চলিকতাবাদকে স্বীকার করে নিয়েছেন, যার ফলে রাজ্য পুনর্গঠন কমিশন, আঞ্চলিক পরিষদ প্রভৃতি গঠিত হয়েছে। নেক্সট পয়েন্ট, হেডলাইন নাম্বার 4, জাতি ব্যবস্থা। ভারতে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মানুষ আছে। উচ্চবর্ণের মানুষের মধ্যে অনেক উপজাতি আছে, আবার নিম্নবর্ণের মানুষের মধ্যেও অনেক উপজাতি আছে। উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের ভেদাভেদ বহু সংখ্যক মানুষ নিজেদেরকে আলাদাভাবে তারা নিজেদেরকে ঘৃণিত, লাঞ্ছিত ও অপমানিত মনে করে। অন্যদিকে উচ্চবর্ণের মানুষ নিজেদেরকে বড় ভাবে। এর ফলে ভারতের আঞ্চলিকতাবাদ সৃষ্টি হয়। প্যারাচেন্স নাম্বার 5, সরকারের ব্যর্থতা। হেডলাইন, সরকারের ব্যর্থতা। আঞ্চলিকতাবাদের সমস্যার পেছনে সরকারের অবহেলা, অঞ্চলের মানুষের মানসিকতা ও পরিস্থিতি আঞ্চলিকতাবাদ সৃষ্টি করে। সরকার অনেক সময় বঞ্চিত অঞ্চলের মানুষের স্বার্থের কথা ও মানসিকতার কথা বুঝতে পারে না এবং বুঝতে পারলেও গুরুত্ব দেয় না। আসলে আমলাতান্ত্রিক কাঠামো ভারতের সরকারি প্রশাসনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। নেক্সট পয়েন্ট 6, হেডলাইন, রাজনীতি ও মৌলবাদ। আঞ্চলিকতাবাদ সৃষ্টির একটি প্রধান কারণ হল রাজনীতি এবং মৌলবাদী শক্তি। অনেক রাজনৈতিক দল সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মৌলবাদী শক্তিকে নির্বাচনে ভোট ব্যাংক হিসাবে সমর্থন করে। অনেক সময় কোনো দল সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে গুরুত্ব দেয়, আবার কোনো দল সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ করে। এই ধর্ম নিরপেক্ষতার অভাবে রাজনৈতিক দলগুলি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মৌলবাদকে
ব্যবহার করে নির্বাচনী লড়াইয়ে জয়লাভ করবার চেষ্টা করে। জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স, পাঞ্জাবে অকালি দল, তামিলনাড়ুতে ডিএমকে এবং এডিএমকে, অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম, আসামে অসম গণ পরিষদ, এই সমস্ত দলগুলো তারা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এবং মৌলবাদকে গুরুত্ব দেয়। পরের পয়েন্ট 7 হেডলাইন, বিদেশি মদত। ভারতে আঞ্চলিকতাবাদের আর একটি কারণ হল বিদেশি মদত। কিছু প্রতিবেশী রাষ্ট্র এবং সাম্রাজ্যবাদী শক্তি ভারতকে দুর্বল করার জন্যে আঞ্চলিকতাবাদীদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ ও আশ্রয় দিয়ে সাহায্য করছে। কিছু বিদেশি ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম প্রচার ও ধর্মান্তকরণের মাধ্যমেও আঞ্চলিকতাবাদকে প্ররোচিত করে। প্যারাচেন্স লাস্ট প্যারা। উপরের আলোচনা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আঞ্চলিকতাবাদ ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থাতে বিশেষ প্রভাব ফেলেছে। এটা ভারতের জাতীয় সংহতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বাধা। তাই কারণগুলিকে বিশ্লেষণ করে এবং কি করে কারণগুলি দূর করা যায় সে কথা ভারত সরকারকে ভাবতে হবে। পাশাপাশি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ প্রত্যেকটা রাজনৈতিক দলকে ত্যাগ করতে হবে এবং যেসব জনগণের মধ্যে আঞ্চলিক মনোভাব তৈরি হয়েছে বৃহৎ স্বার্থে সেই মনোভাব ত্যাগ করতে হবে এবং তাদের প্রকৃত সমস্যা আদায়ের চেষ্টা করতে হবে ভারতীয় রাষ্ট্র কাঠামোর মধ্যে। কমপ্লিট।